এবারের পর্বে আমরা দেখব ফিল্টারের কিছু ব্যবহার। ফিল্টারে যাওয়ার পরে আমরা মূলত এখানে কিছু অপশন দেখতে পাই, যেমন হচ্ছে ফিল্টার গ্যালারি, অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, ক্যামেরা র ফিল্টার, লেন্স কারেকশন, লিকুইফাই, 3D ব্লার, ব্লার গ্যালারি, ডিস্টোর্ট, নয়েজ, পিক্সেলাইট, রেন্ডার, শার্প অ্যান্ড স্টাইলিশ, ভিডিও আদার। এখানে বিভিন্ন কিছু অপশন রয়েছে। এখানে অপশনগুলোর ব্যবহার কীভাবে করতে হয়, এখানে ব্যবহার করার জন্য আপনার মনে করেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাতে আমি কাজ করি। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমরা ফিল্টারে যাওয়ার ব্লারে যেতে পারি। ব্লারে যাওয়ার পরে গোশেন ব্লার, এখানে আমরা এই ব্লারটাকে বাড়াতে পারি, কমাতে পারি। এর মাধ্যমে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লারই হবে এবং একটা স্টাইল করা যাবে। তাছাড়া এখানে রয়েছে ফিল্টারের মধ্যে রয়েছে আপনার আরও কিছু স্টাইলের ব্লার, সেগুলো ব্যবহার করেছে লেন্স ব্লার, মোশন ব্লার, রিটেল ব্লার। তাছাড়া এখানে রয়েছে ডিস্টোরের মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। মনে করেন জিগজ্যাগ দেওয়ার পরে আমরা সেটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকাতে পারি, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্টাইল করতে পারি। মনে হবে একটা ঢেউ খাচ্ছে বা যেরকম একটা ওয়েভি একটা স্টাইল আসলো আর কি। তাছাড়া এখানে রয়েছে ফিল্টারের ভিতরে রয়েছে আপনার নয়েসের মাধ্যমে আমরা নয়েস অ্যাডও করতে পারি, নয়েস রিমুভও করতে পারি। মনে করেন আপনি অ্যাড নয়েজ বা রিডিউস নয়েজ দিলেন বা ডাস্ট অ্যান্ড স্ক্রেচ দিলেন। ডাস্ট অ্যান্ড স্ক্রেচ দেওয়ার পরে এটাকে যদি আমরা বাড়াই, এটার মধ্যে যে মানে ডাস্টি বা এটার যে একটা নয়েসি যে স্টাইল ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে। তাছাড়া এখান থেকে ফিল্টার থেকে আমরা পিক্সেলেট ব্যবহার করতে। পিক্সেলের মধ্যে আমরা কালার, হাফ টোন, ক্রিস্টালাইজিস, ফিক্সড, ফ্র্যাগমেন্ট, মেজোটেন্ট, মোজিক, পয়েন্টালাইজড। কালার হাফ টোনের কাজটাই দেখে। কালার হাফ টোন দেওয়ার পরে মূলত আপনি এটাকে ডট একটি অ্যাকশনে পরিণত করতে পারবেন। দেখেন মূলত ব্যাকগ্রাউন্ড একটি পয়েন্টার স্টাইলে পরিণত হলো। তাছাড়া ফিল্টার থেকে আপনি আরও কিছু অপশন পাবেন। ফিল্টারে যাওয়ার পরে আপনি এখান থেকে রেন্ডার পাবেন, ক্লাউড স্টাইল হবে, লেন্স ফ্লেয়ার, লাইটিং ইফেক্ট, ডিফারেন্ট ক্লাউড, ফাইবার্স। এখানে আমাদের ফাইবার্সের মাধ্যমে আপনি মূলত এটাকে একটি ফাইবার স্টাইল দিতে পারেন। দেখেন যে পাটের আঁশ বা এমন স্টাইল হয়ে গেল অটোমেটিক। তাছাড়া ফিল্টার থেকে রয়েছে আপনার লিকুইফাই। এই লিকুইফাই মূলত কী কাজ হয়? এই লিকুইফাইটা এমন একটি অপশন যার মাধ্যমে আপনি আপনার সাবজেক্টকে প্লেসমেন্ট করতে পারেন। প্লেসমেন্ট বলতে আপনি সেটাকে সাবজেক্টের মধ্যে রেখেই সেটাকে নাড়াতে পারেন। দেখেন এভাবে এটাকে নাড়ানো গেল, এটাকে রিসাইজ করা যায় আর কি। মনে করেন এটাকে এখান থেকে টেনে এভাবে গাছটাকে রিসাইজ করা যাচ্ছে। অনেক সময় দেখবেন অনেকে বিভিন্ন ফটো এডিটের মাধ্যমে চুলটাকে কেমন স্পাইক বা খাড়া স্টাইল করে, আপনি তেমন স্টাইল করতে পারেন এটার মাধ্যমে, লিকুইফাইয়ের মাধ্যমে। তাছাড়া এখানে ফিল্টারের আরও কিছু ব্যবহার রয়েছে, ক্যামেরা র ইফেক্ট ব্যবহার রয়েছে, সেটা সম্পর্কে দেখি। সেটা দেখার পূর্বে মূলত একটি ছবি ওপেন করে নিতে হবে। আমি একটা ছবি ওপেন করে নিই। ওপেনে যাওয়ার পরে আমি ডেস্কটপ থেকে ছবিটা ওপেন করলাম, শুধু এই ছবিটা ওপেন করার পরে আমি এখানে ফিল্টারে গেলাম, ক্যামেরা ফিল্টার অন করলাম। অন হওয়ার পরে মূলত এমন একটি অপশন আসবে, সেটাকে সরিয়ে নিতে হবে। গেট স্টার্টের মাধ্যমে সেটাকে সরিয়ে নিতে পারেন। সরিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আপনি বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এখানে এফেক্টস রয়েছে, ইফেক্ট, তারপরে এখানে রয়েছে আপনার কালার প্রিসেট, বিভিন্ন ধরনের কালার রয়েছে। এখানে দেখেন ন্যাচারাল, ব্রাইট, হাই কন্ট্রাস্ট, ডিটেইল, ভিভিড, ম্যাট, এরকমভাবে এখানে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কার্ভের মাধ্যমে করা যেতে পারে, বিভিন্ন স্টাইল করা যেতে পারে। এখানে রয়েছে আপনার বেসিকের ভিতর কী হয় দেখেন। বেসিকের ভিতরে মূলত এখানে আপনি টেম্পারেচারটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপর এখানে রয়েছে টেন্ট, এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। মানে এখানে আপনি কাস্টমাইজলি আপনি ছবিটাকে এডিট করতে পারেন। তারপর এখানে রয়েছে আপনার টোন কার্ভ, এটার মাধ্যমে আপনি সেটার কালার টোনটাকে এডিট করতে পারেন। তাছাড়া রয়েছে এখানে অ্যামাউন্ট, কী পরিমাণ আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারেন। তাছাড়া এখানে মূলত আপনার এই প্রেসেট থেকেই আপনার ভালো হয় এডিট করাটা। তারপরে করা হয়ে গেলে আপনি সেটাকে ওকে করে সেভ করতে পারেন। দেখেন পুরো ছবিটা চেঞ্জ হয়ে গেল। তাছাড়া
এখানে আপনার ফিল্টারের ভিতরে আরও কিছু অপশন রয়েছে। এগুলো মূলত আপনার আরও কিছু কাজ শেখার পরে বা আরও কিছু করার পরে আপনি ভালো করে শিখতে পারবেন। তার পূর্ব পর্যন্ত এতটুকুই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।